গতকালকের ম্যাচে 3 বলে 19 রান খেয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। যারা যারা আমার এই কথার সঙ্গে সহমত আছে তারা ভিডিওটি এখনই শেয়ার করুন। মুস্তাফিজুর রহমান 3 বলে 19 রান খেয়ে চেন্নাইকে হারিয়ে দিল। কোন মুস্তাফিজুর রহমান? যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ওই বাংলাদেশের একজন কোনো বোর্ড প্রেসিডেন্ট বা কোনো সদস্য হবে, সে বলেছিল যে আইপিএল থেকে নাকি মুস্তাফিজুরকে দেখে নাকি আইপিএল শিখতেছে। মুস্তাফিজুর আইপিএল থেকে কিছু শিখতেছে না, অন্য শিখার কিছু নাই, মুস্তাফিজুর কাছ থেকেই নাকি আইপিএল শিখতেছে। সেই বলা হয়তো সে একটু বেশি বলে ফেলেছিল। সেই খুশির ঠেলায় মাত্র 17 রান ডিফেন্ড করতে পারেনি মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, সেই চেন্নাই সুপার কিংসের বলার মুস্তাফিজুর রহমান, যাকে নিয়ে এত সমালোচিত, তাকে নিয়ে নাকি জিম্বাবুয়ে যাবে, বাংলাদেশে যাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলানোর জন্য। সেই মুস্তাফিজুর রহমান 1 ওভারে মাত্র 17 রান ডিফেন্ড করতে পারেনি। সে 3 বলে 19 রান দিয়ে চেন্নাইকে হারিয়ে দিয়েছে। কি বলবো, এই মুস্তাফিজুর নিয়ে কম কিন্তু জল খোলা হয়নি। বলছি এই কারণে, যখন মুস্তাফিজুর রহমান ভালো করে তাকে নিয়ে ভালো বলে হয় ভাই, খারাপ করলে তো খারাপ নিয়ে খারাপ বলবোই ভাই। 1 ওভারে ডিফেন্ড করতে হবে মাত্র 17 রান, সেখানে তুমি 3 বলে 19 রান খেয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছো, তো কথা বলবে না? কালকে তো হারার একমাত্র কারণ হচ্ছে ভাই মুস্তাফিজুর রহমানের বল। সেখানে সে 1 ওভারে 4 রান যখন দিয়ে একটা উইকেট নিয়েছিল, প্রথম ওভারে 4 রান দিয়ে একটা উইকেট নিয়েছিল, সেখানে সে মাত্র 3 ওভার 3 বল করে সে 51 রান খেয়েছে। সে আবার অলরেডি 3টে বল বাকি ছিল। তাহলে কিরকম খেলা সে খেলেছে? আর এই মুস্তাফিজুর রহমানকে নাকি আইপিএল মুস্তাফিজুর রহমানকে শিখতে হবে ভাই। কথাগুলো তো এমনি এমনি বেরোয় না, এর কথা কথার পরিপ্রেক্ষিতে কথা বেরোয়, তাই তো বেরোবে নাকি? এক সময় বেশি দিনের না, কিন্তু এই কিছুদিন আগেই তো দেখলাম আমরা যে বাংলাদেশের কোনো এক বোর্ডের সদস্য সে বলছে যে আইপিএল থেকে মুস্তাফিজুর কিছু শেখার নাই, মুস্তাফিজুর সব কিছু শিখিয়ে ফেলেছে। কখন কি বল করতে হবে, কত রানে ডিফেন্ড করতে হবে, সবকিছু শিখিয়ে ফেলেছে। বরং তো মুস্তাফিজুর কাছ থেকে আইপিএল শিখতেছে। কি শিখলো সেটা আমরা দেখলামই কালকের ম্যাচে। হ্যাঁ, কালকের ম্যাচে কি শিখলো সেটা তো আমরা দেখলামই। ওই এর আগের ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন ইসেতে একটু ভালো বল করেছিল নাইট রাইডার্সের বিরুদ্ধে। বা এক একজনের যে কথা, হ্যাঁ যথেষ্ট ভালো বলার ভাই। আমি তো খারাপ বলা কিন্তু একবারও বলছি না যে মুস্তাফিজুর রহমান খারাপ বলার। কালকে যদি চেন্নাই হেরে থাকে তার মধ্যে একমাত্র কারণ হচ্ছে মুস্তাফিজুর রহমানের বল। কারণ 1 ওভারে 17 রান ডিফেন্ড করতে দিয়েছে। 1-2 রান নয়, কিন্তু 1-2 রান নয়, 17 রানের ডিফেন্ড করতে দেওয়া হয়েছে। সে মাত্র 3 বলে 19 রান খেয়ে গেছে। তাও যদি কেউ যদি হিসাব করে 3-18 হয়, তাও তো 3 যদি 6 মারে তাও তো 18 হয় ভাই। সে কিন্তু 3 বলে 19 রানের ডিফেন্ড খেয়েছে। তার মধ্যে নো বল একটা সামিল ছিল। প্রথম বল 3 বলে যখন 17 রানের দরকার ছিল লখনৌ সুপার জায়ান্টসের, তখন সে প্রথম বলেই 6 খেয়ে বসে। পরের বলে হলো 4, পরের বলে 4 প্লাস নো বল, পরের বলে 4 মেরে ব্যাস খেলা সমাপ্ত। কি বলবো, এই মুস্তাফিজুর রহমান 17 রান ডিফেন্ড করতে পারলো না। আর একে নিয়ে অনেক সমালোচিত, অনেক ইস্যু ছিল, তো হবেই তো। কারণ শুরু থেকেই দেখে আসছি যে মুস্তাফিজুর খেলবে না, মুস্তাফিজুরকে আইপিএল খেলাবে না, নিয়ে আসবে, সে ভালো বলার, স্পেশাল বলার, হ্যান ত্যান অনেক কিছু। হ্যাঁ, আমি মানছি ভাই ভালো বলার, ঠিক আছে। তাহলে এতটা ওকে এতটা প্রাধান্য দিয়েছে, সে খুশি ঠেলায় কালকে 17 রান ডিফেন্ড করতে পারলো না এই কিছু মিডিয়ার জন্য। যাই হোক, নেক্সট ম্যাচ চেন্নাইয়ের জন্য শুভকামনা রইল। আর আমার মনে হয় না মুস্তাফিজুর রহমান আর এই 2-1টা ম্যাচের বেশি সে খেলবে। তার অলরেডি জিম্বাবুয়ে সিরিজ আছে, সে চলে যাবে। যাই হোক, দেখা হোক পরে নেক্সট ভিডিওতে।